আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। ব্যান্ডেল স্টেশন রোডে সবজি বিক্রেতাদের জন্য এই রাস্তায় যানজট হচ্ছে। এই অভিযোগ পেয়ে যানজট হঠাতে সবজি বিক্রেতাদের ধমক চমক চুঁচুড়ার বিধায়কের। বুধবার হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স থেকে শিশু অপহরণের ঘটনার তদন্তে হাওড়া রেল পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে অপহরণকারীকে শনাক্ত করেছে পুলিশ, এমনটাই খবর। চন্দ্রনগর দক্ষিণ মণ্ডল সভানেত্রীকে নিয়ে কুরুচিকর অপপ্রচার চালাচ্ছে ফেক অ্যাকাউন্ট খুলে তৃণমূলের একটি অংশ। এই অভিযোগে চন্দ্রনগর থানার সামনে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। ক্ষমতার অপব্যবহার করে পান্ডুয়ার জায়ের দারবাসিনী এলাকায় পুকুর ভরাট করে আবাস যোজনার বাড়ি তৈরি করার অভিযোগ বর্তমান পঞ্চায়েত সদস্যের মায়ের বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। সবজি বিক্রেতাদের চমক ধমক বিধায়ক অসিত মজুমদারের, পুলিশ ডেকে ধরিয়েও দিলেন। কাল থেকে কোনো দোকান বসবে না, করা হুঁশিয়ারি ব্যান্ডেল স্টেশন রোডের ফুটপাতের সবজি বিক্রেতাদের। অন্যদিকে বিজেপির কটাক্ষ, বিনাশকালে বিপরীত বুদ্ধি। ব্যান্ডেল স্টেশন রোডে যারা সবজি বিক্রি করেন তাদের জন্যই নাকি রাস্তায় যানজট হচ্ছে। পরীক্ষার্থীরা ঠিক সময় পরীক্ষা হলে পৌঁছতে পারছে না। এদিন অভিযোগ পেয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার স্থানীয় দেবানন্দপুর পঞ্চায়েতের প্রধান, চুঁচুড়া মগরা পঞ্চায়েত সমিতির সভাপতি ও পঞ্চায়েত সদস্যদের নিয়ে বাজারে অভিযান চালালো। ব্যান্ডেল স্টেশন রোড খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা, যে রাস্তার দুপাশে সবজির দোকান বসিয়ে রুজি রুটি চলে বহু মানুষের। বছরের পর বছর ধরে এভাবেই তারা ব্যবসা চালিয়ে আসছেন। তাদের অনেকেই স্থানীয় বাসিন্দা নন, ভিন জেলা থেকেও এখানে ব্যবসা করতে আসেন। বিধায়ক তাদেরকে গিয়ে রীতিমতো ধমকের সুরে বললেন, আগামী দিন থেকে দোকান লাগানো যাবে না, পঞ্চায়েতে আবেদন করতে হবে, তারপর বাজারের ভেতরে জায়গা দেওয়া হবে, রাস্তার পাশে কোনোভাবেই দোকান দেওয়া চলবে না। বিধায়ক যখন দোকানদারদের সঙ্গে কথা বলছিলেন তখন একজন ব্যবসায়ী বলেন, অনেকেই তো দোকান দিয়েছে। বিধায়ক তার উপর ভীষণ চটে যান। দিদি, আপনার তো পেছনে দোকান রয়েছে, সামনে এসে বসছেন কেন? কোথায় সামনে এসে বসে আছে? দোকানে এই যে পিচের রাস্তায় বেরিয়ে যাচ্ছে, বিধায়ক এসছে আজকে। কোথায় পিচের রাস্তায় বেরিয়ে গেছে? আজ বিধায়ক তো সবাইকে বারণ করছে। কি করবেন? কি করবেন? কি করব? সাপোর্ট করব। কি করব? আপনারা যা করছেন আমাদের কোথায় সাপোর্ট করব? আমি বসতে দেবো না, আমার অসব কোনো ব্যাপার। এখানে কদিন ধরে বসে? 7-8 দিন আছে। কেন হঠাৎ সবজি বিক্রেতাদের তুলে দিতে চাইছেন তার উত্তরে জানা যায়, পরিচ্ছন্নতা দিবস উদযাপন করা হচ্ছে। ব্যান্ডেলের ভেতরে একটি বাজার রয়েছে, কিন্তু সেখানে কেউ বসতে যায় না। যাদের বড় দোকান আছে তাদের সামনের রাস্তার উপরে টাকা দিয়ে তারা দোকান নিয়ে বসেছে। কি বলা হচ্ছে এ সম্পর্কে শুনুন। মগরা ব্লকের তত্ত্বাবধানে এবং দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় আমরা আজকে ক্লিনিং ডে, পরিচ্ছন্নতা দিবস হিসাবে আমরা উদযাপন করছি। যারা প্লাস্টিক ব্যবহার করে তাদেরকে কাগজের ঠোঙা দেওয়া হয়েছে, যে যাতে প্লাস্টিক নিয়ে তারা ব্যবসা না করে, কারণ এই প্লাস্টিকগুলো ড্রেনে যাচ্ছে। অনেক বোঝাবার পরেও মানুষ বুঝতে চাইছে না, সেটা বোঝানো হলো। এবং এই ব্যান্ডেল বাজার যেটা দেবানন্দপুরে বসে, এই বাজারটা এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এবং এই ভেতরে একটা বাজার আছে,
বাজার কমিটি আছে, বাজার কমিটির কাছে কেউ অ্যাপ্লাই করে বসবে না। এই রাস্তা জাম করে পুরো বাজারটা বসে এবং এখানকার যারা স্থানীয় দোকানদার, যাদের দোকান আছে, তারা পার ডে 100 টাকা 50 টাকা যার যেমন রোজগার ভাড়া দেয়। স্থানীয় লোক 90% নেই, কেউ গরিবা, কেউ নৈহাটি, কেউ নদিয়া, কেউ হাসনাবাদ, বসিরহাট লাইন থেকে লোক এসে এখানে বসে। অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ কি জানাচ্ছেন, শুনুন। প্যান্ডেল বাজার পরিচিতই বড় বাজার নামে, এবার যেহেতু বাজার বড়, সেখানে স্বাভাবিকভাবে লোকজনের আনাগোনা বাড়বে, সেখানে বেশি সংখ্যক লোক হবে এবং সেই লোকের যে ভিড়, সেই ভিড়কে সামাল দেওয়ার কাজই তো হচ্ছে প্রশাসনের। তাহলে বিধায়ক মশাইয়ের যে প্রশাসন রয়েছে, সেই প্রশাসন করছেটা কি? সেই দিকে বিধায়ক মশাই নজর দিচ্ছে না, উল্টো বাজারে গিয়ে ধমকি দিচ্ছে যে ব্যবসা তুলে নিতে হবে। দীর্ঘদিন যাবৎ এরা এখানে ব্যবসা করে খায়, এরা তো গরিব মানুষ। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী যখন হকার উচ্ছেদ নিয়ে তেড়ে ফুড়ে নেমেছিল, তখন তো এই বিধায়ক মশাই চুচুড়োতে দাঁড়িয়ে বলেছিল হকার উচ্ছেদ হবে না। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। মাসিক ভাতা বৃদ্ধি সহ অন্যান্য নানান একগুচ্ছ দাবিতে হাওড়া এবং হুগলিতে আশা কর্মীদের বিক্ষোভ। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসের সামনে তাদের দাবির সমর্থনে ডেপুটেশন বিক্ষোভ কর্মসূচি। পশ্চিমবঙ্গ আশা কর্মী উন্নয়নের ডেপুটেশন হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে চুচুড়ার ঘড়ির মোড় থেকে মিছিল করে কয়েকশো আশা কর্মী জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে জমায়েত করেন। বিভিন্ন দাবি নিয়ে তারা বিক্ষোভ দেখান দফতরের সামনেই। মূলত 6 দফা দাবি নিয়েই তাদের এই ডেপুটেশন। তাদের দাবি, ন্যূনতম 15,000 টাকা ভাতা দিতে হবে। কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীদের পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা দিতে হবে। ইনসেন্টিভ একবারে সপ্তাহের প্রথমে একগুচ্ছভাবে পাঠাতে হবে। বকেয়া টাকা দিতে হবে। সরকারি সমস্ত ছুটি দিতে হবে। আশা কর্মীদের সরকারি স্বাস্থ্য কর্মীর স্বীকৃতিও দিতে হবে। এই সমস্ত নানান দাবি নিয়েই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন পশ্চিমবঙ্গ আশা কর্মী উন্নয়নের। 6 দফা দাবি দেওয়া ছিল ওনারা, তার মধ্যে একটা ছিল ওনাদের তো একটা ফিক্সড অনারিয়াম পান, ওটা তার একটা হাইকের জন্য একটা দাবিদান ছিল আর কি। এটা আর নেক্সট হচ্ছে ওনাদের বড় যেটা ছিল একটা টাইম মতন ওনাদের যেটা ইনসেন্টিভ, সেটা টাইম মতন পাওয়ার ব্যাপার, আর একটা স্থায়ীকরণের ব্যাপার। এইগুলো ছিল মূল বিষয় ছিল। আর কিছু আমাদের কাজ করতে দৈনন্দিন যে সমস্যাগুলো, সেগুলো নিয়ে আলোচনা হলো আর কি। খুব ফ্রুটফুল আলোচনা হয়েছে। আর ওনাদের যে দাবি সনদ যেটা দিয়ে গেছে আমাদের কাছে, আমরা একটু দেখে তারপর সেটা প্রধান কর্তৃপক্ষের কাছে পাঠাবো ইফ ডিমড ফিট। মাসিক ভাতা বৃদ্ধি, সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি এবং কর্মরত অবস্থায় মারা গেলে পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ একগুচ্ছ দাবিতে আশা কর্মীদের বিক্ষোভ। শুক্রবার দুপুরে আশা কর্মীরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসের সামনে তাদের দাবির সমর্থনে বিক্ষোভ দেখান। তারা দাবি করেন অবিলম্বেই তাদের মাসিক ভাতা ন্যূনতম 15,000 টাকা করার পাশাপাশি সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি সহ বিভিন্ন সুযোগ সুবিধা বাড়াতে হবে। এই ব্যাপারে তারা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত স্মারকলিপিও পেশ করেন। তাদের অভিযোগ, এই বছরের কেন্দ্রীয় এবং রাজ্য বাজেটে ভাতা বৃদ্ধির আশা করেছিলেন তারা, কিন্তু সেই রকম কিছুই না হওয়ায় তারা আশাহত। তারা জানিয়েছেন আগামী দিনে তাদের দাবি মানা না হলে তারা কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন। কি বলছেন তারা এই প্রসঙ্গে আরো শুনে নেব। পরপর ডেপুটেশন হয়ে আসছে, আমাদের হচ্ছে 14 দফা দাবি আছে। আর সেই দাবির সঙ্গে সঙ্গে আমাদের হচ্ছে সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে, ন্যূনতম বেতন 15,000 টাকা দিতে হবে, আর কর্মরত অবস্থায় কোনো আশাকর্মী মারা গেলে তাকে 5 লক্ষ টাকা দিতে হবে। আর হচ্ছে যে ইনসেন্টিভ আমাদের যে বকেয়া 3-4 মাস পড়ে আছে, সেগুলো অবিলম্বে দিতে হবে। আর এখন হচ্ছে আমাদের গত 7 তারিখে আমাদের স্বাস্থ্য ভবন ডেপুটেশন ছিল, ওখানে ওনারা জানিয়েছিলেন যে আমাদের ফাইল পুরো রেডি হয়ে গেছে, আমরা নিশ্চিত একদম ফিক্সড মাইনে বেশি বাড়ানো হবে, আমরা পাবো। কিন্তু 2 সরকারের বাজেট হয়ে গেল, আমরা কিন্তু তার সেরকম কোনো সুফল পাইনি। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। রাতের অন্ধকারে মহিলার গলায় ছুরি মারার ঘটনা ঘটে পান্ডুয়ায়। আহত মহিলাকে পান্ডুয়া হাসপাতাল থেকে চুচুড়া হাসপাতালে নিয়ে আসা হয়। তবে ছিনতাইয়ের উদ্দেশ্যে নয়, অন্য কোনো কারণেই মহিলাকে ছুরি মারা হয়েছে বলে প্রাথমিক অনুমান
পুলিশের। পান্ডুয়ার গজিনা দাসপুরে চটকলে কাজ করে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন বছর 36-এর শ্রাবণী মালিক। রাত তখন 9টা। বাড়ির কাছাকাছি তাকে দাঁড় করিয়ে সেই মহিলার গলায় ছুরি মারার ঘটনা ঘটে। আহত মহিলাকে পান্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় অটো করে। সেখান থেকেই চুচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যায় পুলিশ। মহিলা বিবাহিতা, গত 5 বছর ধরেই বাপের বাড়িতে থাকেন। পুলিশের প্রাথমিক অনুমান ছিনতাইয়ের উদ্দেশ্যে না অন্য কোনো কারণেই ছুরি মারা হয়েছে মহিলাকে। অভিযুক্তকে চিনতে পারেননি বলেই পুলিশের কাছে দাবি করেছেন ওই মহিলা। মহিলার বাবা রবি মালিক জানান, মেয়ে কাজ থেকে বাড়ি ফিরছিল, পিছন থেকেই কেউ ছুরি মারে তার মেয়েকে। যদিও মহিলা তাকে চিনতে পারেননি। পুলিশের সন্দেহ কোনো পরিচিত ব্যক্তি এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। তার খোঁজেই তল্লাশি শুরু করেছে পান্ডুয়া থানার পুলিশ। কি জানা যাচ্ছে এই প্রসঙ্গে আরো শুনবো। কে মেরেছে জানা যাচ্ছে? সেরকম কিছু বুঝতে পারছি। মেয়ে চিনতে পারছে না? মেয়ে যখন চিনতে পারি না, আমরা তো বাড়িতে ছিলাম, আমাকে একজনকে খবর দিল, তারপরে দেখি যে এরকম। মানে কি অবস্থায় দেখলেন মেয়েকে তখন? গিয়ে যখন তখন ওই রাস্তার লোকে একটা অটো যাচ্ছিল, সে আবার বউ ছেলে নিয়ে বাড়ি যাচ্ছে, তো যখন নামিয়ে রেখে হসপিটাল নিয়ে আসছে, আমি সেই অবস্থাতে গাড়িতে নিয়ে চলে এলেন। হ্যাঁ, পান্ডু হসপিটালে গেলাম, ওখান থেকে ট্রান্সফার করে এখানে পাঠিয়ে দিয়েছে। পান্ডুয়া ব্যুরো, LMCL নিউজ, হুগলি। হাওড়া স্টেশন থেকে এক 3.5 বছরের শিশুর অপহরণ ঘটনার তদন্তে নেমে হাওড়া রেল পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে অপহরণকারীকে শনাক্ত করে। দেখুন বিস্তারিত। গত বুধবার হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে হুগলির এক মা তার 2 শিশু কন্যাকে নিয়ে হাওড়া স্টেশনের ভেতর বসেছিলেন। 2 শিশু কন্যার মধ্যে একজনের বয়স 7 বছর এবং অন্যজনের বয়স 3.5 বছর। সূত্রের খবর, ওই মহিলা দক্ষিণ 24 পরগনার লক্ষ্মীকান্তপুরে স্বামীর বাড়িতে যাওয়ার জন্য মঙ্গলবার রাতে হুগলিতে বাপের বাড়ি থেকে হাওড়া স্টেশনে আসেন। তার ইচ্ছে ছিল পরের দিন সকালে শিয়ালদা স্টেশন হয়ে লক্ষ্মীকান্তপুরে যাবেন তিনি। এই জন্যই সে রাতটি স্টেশনেই কাটিয়ে দেন। সেই সময় অন্য এক মহিলা যাত্রী তার সঙ্গে আলাপ জমান। বেশ কিছুক্ষণ ওই যাত্রী তার 2 মেয়ের সঙ্গে খেলাও জমান। বুধবার সকালে যখন মা স্টেশনে শুয়ে ঘুমিয়ে পড়েন, ঠিক তখনই ওই মহিলা 3.5 বছরের ছোট মেয়েটিকে নিয়ে স্টেশন থেকে চম্পট দেয়। এরপর মা তার ছোট মেয়েটিকে খুঁজে না পেয়ে হাওড়া জিআরপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করে জিআরপি। পরে পুলিশ আধিকারিকরা হাওড়া স্টেশনের ভিতরে এবং বাইরের সমস্ত সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে অপহরণকারী মহিলাকে শনাক্ত করেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই মহিলা অপহরণকারী 1 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে সাবওয়ে ধরে হাওড়া স্টেশন লাগোয়া বাস স্ট্যান্ডে যায়। তারপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ওই মহিলার খোঁজে জিআরপির তদন্তকারী দল বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই মহিলা শিশু চুরি চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে। হাওড়া জিআরপি অপহরণের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। LMCL নিউজে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। চন্দ্রনগর দক্ষিণ মণ্ডল সভানেত্রীকে নিয়ে কুরুচিকর অপপ্রচার চালাচ্ছে ফেক অ্যাকাউন্ট খুলে তৃণমূলের একটি অংশ। এই অভিযোগে চন্দ্রনগর থানার সামনে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। ক্ষমতার অপব্যবহার করে পান্ডুয়ার জায়ের দ্বারবাসিনী এলাকায় পুকুর ভরাট করে আবাস যোজনার বাড়ি তৈরি করার অভিযোগ বর্তমান পঞ্চায়েত সদস্যের মায়ের বিরুদ্ধে। আপনার ভালোবাসার বাড়ি, সাধের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself
resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura bus stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। স্কুলে যাওয়ার সময় ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ। হাওড়া জগৎবল্লভপুর পাতিহাল হাজরাপাড়া স্কুলে এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের স্কুলের প্রধান শিক্ষিকার। স্কুলের অনতি দূরে নিত্যদিন ঘটে চলেছে এই ধরনের ঘটনা। দেখুন বিস্তারিত। স্কুলে যাওয়ার সময় রাস্তায় ছাত্রের শ্লীলতাহানির অভিযোগ স্কুলের প্রধান শিক্ষিকার। বৃহস্পতিবার হাওড়া জগৎবল্লভপুরের পাতিহাল হাজরাপাড়া গার্লস হাই স্কুলের এক ছাত্রী স্কুলে আসার সময় স্কুলের অনতি দূরেই নির্জন জায়গায় তাকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ জানান ওই স্কুলের প্রধান শিক্ষিকা। এই ঘটনায় স্কুলের পক্ষ থেকে জগৎবল্লভপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করার পাশাপাশি প্রধান শিক্ষিকা আরও জানান, এর আগেও 2024 সালেও এরকম একই ঘটনা ঘটেছিল স্কুলের ছাত্রীদের সঙ্গে। সেই সময় পুলিশকে জানালে পুলিশের পক্ষ থেকে কয়েকদিন নিরাপত্তার কারণে নজরদারির ব্যবস্থা করা হলেও তারপরে তা বন্ধ হয়ে যায়। এই দিন আবারও নতুন করে স্কুলের ছাত্রীদের সঙ্গে একই ঘটনা ঘটায় যথেষ্টই উদ্বিগ্ন স্কুল কর্তৃপক্ষ থেকে অভিভাবক সহ ছাত্রীরা। প্রধান শিক্ষিকা জানান, তিনি চাইছেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ওই নির্জন জায়গায় যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা হোক। দীর্ঘদিন ধরেই এখানে স্কুল শুরুর আগে বেশ কিছু ছেলেদের আড্ডা জমে এবং স্কুলে আসা ছাত্রীদের উদ্দেশ্যে তারা করেন নানান কটূক্তি। ছাত্রীরা যথেষ্টই নিরাপত্তার অভাব বোধ করেন। তিনি চান পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দ্রুত নিরাপত্তার ব্যবস্থা করা হোক। অন্যদিকে স্কুলের তরফে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জগৎবল্লভপুর থানার পক্ষ থেকে দোষীদের চিহ্নিতকরণের পাশাপাশি সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। এই ঘটনার প্রসঙ্গে জগৎবল্লভপুর থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান, খুব শীঘ্রই স্কুল শুরুর আগে থেকে শেষ হওয়া পর্যন্ত এলাকায় পুলিশি প্রহরার ব্যবস্থা করা হবে এবং আগামী দিনে ওই নির্জন এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হবে। এই প্রসঙ্গে আরো কি জানাচ্ছেন প্রধান শিক্ষিকা মৌসুমী দাস, শুনবো। আসলে আজকে যখন আমার আমার স্কুল থেকে ডান দিকে যেতে যে রাস্তাটা পাতিহালের দিকে যায়, সেই রাস্তাটা বেশ ফাঁকা একটা জায়গা। তো সেখান দিয়ে যখন আমার মেয়েরা আসে তখন বেশ কিছুবার হয়েছে যে বিভিন্ন কয়েকটা বাইক নিয়ে যাচ্ছে, একটা ছেলে ডিস্টার্ব করে মেয়েদেরকে। তো আজকে আমার কাছে অভিযোগ আছে একটা মেয়ে, সে খুবই বাচ্চা মেয়ে, তো সে যখন সাইকেলে করে আসে পেছন দিকে একটা বাইকে করে ছেলে আসছিল এবং সে আস্তে করে দিয়ে তার গায়ে হাত দিয়ে চলে যায়। তো মেয়েটি যথেষ্ট বাচ্চা মেয়ে, তো খুব ভয় পেয়ে গেছে, স্বাভাবিক এরকম একটা ঘটনা। তো সেই জন্য ভয় পাওয়ার জন্য আমাকে যখন অভিযোগ জানায় তখন আমি পুলিশে ফোন করি, কারণ পুলিশ ছাড়া তো ওটা নিরাপত্তা দিতে পারবে না। তো পুলিশে ফোন করার পর ওরা যথেষ্ট নিরাপত্তা দেখিয়েছে এবং আমার স্কুলে এসেও ছিল
এবং বলেছে যে ওখানে পুলিশ পোস্টিং করবে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। 2024 সালের 28শে অগস্ট বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের উপর গুলি চালানোর ঘটনা ঘটেছিল ভাটপাড়ায়। ঘটনায় এনআইএ তদন্ত করে গ্রেফতার করে 15 জনকে, কিন্তু অধরা ছিল মূল অভিযুক্ত টিপুয়া। সেই টিপুয়াকেই গ্রেফতার করলো ভাটপাড়া থানার পুলিশ। 28শে অগস্ট 2024 সাল বিজেপির ডাকা বাংলা বন্ধের দিন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের উপর গুলি চালানোর ঘটনা ঘটেছিল ভাটপাড়ায়। সেই গুলি চালানোর ঘটনায় এনআইএ তদন্ত ভার নিয়েছিল। আগেই গ্রেফতার করা হয়েছিল 15 জনকে, কিন্তু অধরা ছিল মূল অভিযুক্ত টিপুয়া। সেই টিপুয়া বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল। তাকেই শুক্রবার নিজের বাড়ি থেকেই গ্রেফতার করে ভাটপাড়া থানার পুলিশ। ভাটপাড়ার বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে বলেন, অনেকদিন ধরেই বিভিন্ন ধরনের নেতারা তাকে বাঁচিয়ে রেখেছিল। আজকে তদন্ত করার টিম এবং তার সাথে সাথে পুরো টিমকে অ্যারেস্ট করা হয়েছে। এরপর অনেকগুলো তথ্যই বাইরে চলে আসবে, কিভাবে তার খুন করার চক্রান্ত হয়েছিল এবং কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। টিপুয়ার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকা সত্ত্বেও তাকে সাপোর্ট করে রাখা হয়েছিল। অ্যারেস্ট হয়ে সত্যের জয় হয়েছে। আগামী দিনে আরো তথ্য এনআইএ বের করবে, এমনটাই আশাবাদী তিনি। তৃণমূলের স্টেট এজেন্সি মিলেই তার খুন করার চেষ্টা করেছিল বলে জানান বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে। অনেকদিন থেকে বিভিন্ন রকমের এজেন্সি নেতারা লোকজন তাকে বাঁচিয়ে রেখেছিল। আজকে দিনে তদন্ত করার টিম এবং তার সাথে সাথে পুরো টিম যারা আজকে তাকে অ্যারেস্ট করেছে, সঠিক ইনফরমেশন পাওয়ার পর যেটা হয়েছে, আমার মনে হচ্ছে এটা নিশ্চয়ই এরপরে অনেকগুলো তথ্য বাইরে চলে আসবে যে কিভাবে আমার মর্ডার করা চক্রান্ত হয়েছিল, কারা কারার সঙ্গে যুক্ত আছে, কারা টিপ দিয়েছে, রেকি করেছে, কারা জিনিসপত্র দিয়েছে, কারা কোনভাবে এদেরকে সাপোর্ট করছিল, সে সবগুলো এবার আস্তে আস্তে করে বেরিয়ে যাবে। আমি এনআইএকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে এই যে এনআইএ যে সিস্টেমের এই লোকেশন পজিশনটা সব দিয়ে যেটা তাকে অ্যারেস্ট করালো, কয়েকটা কেসে তার ওয়ারেন্ট বেরিয়েছিল, তারপরেও টিপুয়ার কয়েকটা কেসে ওয়ারেন্ট আছে, তার উপরে 110 চলছে, 1112 সেকশন ছিল নতুন বিএনএসের তথ্যতে, আমার কেসে যুক্ত, তারপরেও পুরোপুরি ওকে সাপোর্ট করে এখানে রাখা হয়েছিল এতদিন থেকে। অন্যদিকে আবার ভাটপাড়া শহর তৃণমূলের সভাপতি দেবজ্যোতি ঘোষ কি জানাচ্ছেন শুনবো। দেখুন, এনআইএ সেন্ট্রাল গভর্নমেন্টের একটা এজেন্সি। এনআইএ কাজ করছে, এনআইএ কাজ করতে গিয়ে যাকে গ্রেপ্তার করার গ্রেপ্তার করছে। বাট সঙ্গে সঙ্গে এটাও জেনে রাখা দরকার, অতীত অভিজ্ঞতা আমাদের কাছে খুব একটা সুখকর নয়। সিবিআই, এনআইএ, ইডি এই এজেন্সিগুলো নিজের কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রমাণ করেছে এগুলো ভারতীয় জনতা পার্টির শাখা সংগঠনে পরিণত করেছে নিজেদেরকে। সেই জন্য এই ব্যাপারে আমাদের খুব একটা বলার কিছু নেই। এনআইএ কাজ করছে, এনআইএ যাকে মনে করছে গ্রেপ্তার করছে। যে এই যাকে ধরেছে এই টিপু আছে নাকি শাসক দলের ছত্রছায়া ছিল, শাসক দলকে আড়াল করে রেখেছে। আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো সমাজ বিরোধী নেই, আমরা সমাজ বিরোধীর বিরুদ্ধে লড়াই করি। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। হাওড়া কদমতলা দেশপ্রাণ শাসমল রোডের হার্ডওয়্যারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। আচমকাই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা বলে প্রাথমিক অনুমান দমকলের। হাওড়া কদমতলা দেশপ্রাণ শাসমল রোডে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। বৃহস্পতিবার রাত 8টা নাগাদ একটি বন্ধ হার্ডওয়্যারের দোকানে আচমকাই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয় মানুষজন। তৎক্ষণাৎই ঘটনাস্থলে আচমকাই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দমকলকে খবর দেওয়ার পাশাপাশি স্থানীয় মানুষজন জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল সূত্রের খবর, শর্ট সার্কিট থেকেই ওই হার্ডওয়্যারের দোকানে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিক অনুমান। কি জানা যায় প্রসঙ্গে আরো শুনবো। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খুলে চন্দননগর দক্ষিণের মণ্ডল সভানেত্রীকে নিয়ে কুরুচিকর অপপ্রচার চালাচ্ছে তৃণমূলের একাংশ। সেই অভিযোগ চন্দননগর থানায় দায়ের করলেও কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ। তারই প্রতিবাদে চন্দননগর স্ট্র্যান্ড রোডে বিক্ষোভ বিজেপির কর্মী সমর্থকদের। দেখুন বিস্তারিত।
চন্দননগর দক্ষিণের মণ্ডল সভানেত্রীকে নিয়ে কুরুচিকর অপপ্রচার চালাচ্ছে ফেক অ্যাকাউন্ট খুলে তৃণমূলের একটি অংশ। সেই অভিযোগের ভিত্তিতেই গত 5 দিন আগে দক্ষিণ চন্দননগর মণ্ডল সভানেত্রী চন্দননগর থানায় একটি এফআইআর করেন, কিন্তু পুলিশ কোনো রকম ব্যবস্থা নেয়নি এখনো পর্যন্ত। সেই কারণেই শুক্রবার দুপুর 12টায় চন্দননগর রানীঘাট থেকে চন্দননগরের স্থানীয় বিজেপি নেতা কর্মীরা একটি বিক্ষোভ মিছিল করেন এবং থানা ঘেরাও করেন বেশ কিছুক্ষণ। পুলিশের সঙ্গে চলে ধস্তাধস্তি। এরপরে আন্দোলনকারীরা চন্দননগর স্ট্যান্ড রোড অবরোধ করে দেয়। কি জানা যায় এই প্রসঙ্গে আরো শুনবো। আমাদের 2023 সাল থেকে অরিঞ্জিতা সিনহা নামে একটা ফেক অ্যাকাউন্ট চলছিল, যেটা একটা মহিলার ছবি দিয়ে অ্যাকাউন্টটা চলছিল। তো আমাদের ধারণা যে এটা কোনো মহিলা নয়, এটা কোনো আমাদের এগেনস্ট পার্টির কোনো চাল, যেটা আমাদের ভারতীয় জনতা পার্টির যে মহিলারা রাস্তায় নেমে রাজনীতিটা করে তাদেরকে নিয়ে, আমাদের রাজ্য নেতৃত্বকে নিয়ে নানান রকম খারাপ ছবি দেওয়া, তাদের নামের খারাপ মন্তব্য রাখা, পোস্ট করা দীর্ঘদিন ধরে চলে আসছে। এটা নিয়ে আমরা বারবার থানায় এসেছি, থানাকে এখানে আইসিকে জানানো হয়েছে। তারপর আমরা সাইবার ক্রাইমেও গেছিলাম, এটা নিয়ে এফআইআর করা হয়েছে, কিন্তু তারপরেও এটা নিয়ে কোনো রকম স্টেপ নেওয়া হয়নি। যেখানে আমাদের সুনন্দাদিকে নিয়ে লেখা হয়েছে, যেখানে আমাকে নিয়ে লেখা হয়েছে। আজকে আমরা চন্দননগরের যে মহিলারা, আজকে হয়তো আমাদের দেখে আরো 10টা মহিলা বেরোয় রাস্তায় রাজনীতি করার জন্য। আজকে আমাদেরকে নিয়ে যে এই জিনিসগুলো করা হচ্ছে, আজকে আমরাই সেফ নয়, তাহলে আমাদের দেখে যে মহিলারা এর পরে ভবিষ্যতে যারা আসবে তারা কি করে সেফ হতে পারে? আমাদের তরুকা শিকদার, যার কাছে আইসি স্যার এই ইয়েটা দিয়েছিল, আয়ো ম্যাডাম, তার কাছে এই কেসটা গেছিল, তার কাছে আমরা বারবার গেছি, আমরা সমস্ত ডকুমেন্টস জমা করেছি, সুনন্দাদির আধার কার্ড জমা করা হয়েছে, আমরা সমস্ত যে অ্যাকাউন্টের যে ছবি লিঙ্ক, কোন নামে লিঙ্ক আছে সেই লিঙ্ক পর্যন্ত থানায় দেওয়া হয়েছে। তারপরেও উনি কোনো স্টেপ নেয়নি। এই লিঙ্কে একটা পোস্টে একটা ছেলে, ওনার নাম হচ্ছে মহেশ পোদ্দার, সে লিঙ্কটা শেয়ার করেছিল, ঠিক আছে? তাকে থানায় নিয়ে আসা হয়েছিল, তাকে থানায় নিয়ে এসে বাবা শোনা করে বাছা করে তাকে বুঝিয়ে বাজিয়ে আবার থানা থেকে ফেরত দেওয়া হয়েছে। তা আমরা ম্যাডামকে বলেছিলাম যে আপনি একটু বলুন, যে ওকে জিজ্ঞেস করুন যে কাজটা কে করছে। বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ, হুগলি। এলএমসিএল নিউজে আবার সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। ক্ষমতার অপব্যবহার করে পান্ডুয়ার জায়ের দ্বারবাসিনী এলাকায় পুকুর ভরাট করে আবাস যোজনার বাড়ি তৈরি করার অভিযোগ বর্তমান পঞ্চায়েত সদস্যের মায়ের বিরুদ্ধে। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নরমাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া বনকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশী ভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshathi. Pothshathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food.
Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hugli. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চরকতলা, পালপাড়া রোড। এছাড়াও চুচুড়া, বনুকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। ফিরে এলাম বিরতির পর। আসানসোলে ফের গাঁজা উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ ও গোয়েন্দা বিভাগ একযোগে অভিযান চালিয়ে 10 কেজি গাঁজা উদ্ধার করলো। আসানসোলে ফের গাঁজা উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশের গোয়েন্দা বিভাগ ও আসানসোল দক্ষিণ থানার পুলিশ পাচারের সময় 10 কেজি গাঁজা আটক করলো। পুলিশ সূত্রের খবর, কুমারপুর এলাকায় জিটি রোডে একটি স্কুটিতে গাঁজা পাচারের সময় পুলিশি অভিযানে ধরা পড়ে যায় সেই 10 কেজি গাঁজা। এই ঘটনায় এক মহিলা সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলো অনিল কুমার সিং, জামুরিয়া বটতলা নামোপাড়ার বাসিন্দা। এছাড়াও বছর 19-এর নেহা অধিকারী বগরাচটির বাসিন্দা ও অরুণেশ চৌধুরী কুলটির বাসিন্দা। বিপুল পরিমাণের এই গাঁজা কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় বা নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। আসানসোল দক্ষিণ থানার পুলিশ। 1 2 3 4 5 6 7 8 9 10 10টা গাড়ি কে চালাচ্ছিল? ঠিক আছে, কি নাম আপনার? উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ, দুর্গাপুর। ভাটপাড়া পৌরসভার 554 জন অবসরপ্রাপ্ত পৌরকর্মীদের পেনশন আবারও আটকে গেল। পেনশনের দাবিতে পৌরসভার গেটের সামনে বসে বিক্ষোভ অবসরপ্রাপ্ত পৌরকর্মীদের। ভাটপাড়া পৌরসভার 554 জন অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন আবারও আটকে গেল। 3 মাস পেনশন আটকে রয়েছে অবসরপ্রাপ্ত পৌরকর্মীদের। এদিন ছিল পেনশন পাওয়ার দিন। কর্মীরা পেনশন নিতে এসে দেখে পুলিশ দিয়ে পৌরসভার গেট আটকানো। এরপর পেনশন প্রাপ্ত কর্মীরা পৌরসভার গেটের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করে। পেনশনারদের দাবি অবিলম্বে তাদের পেনশন দিতে হবে। এইভাবে চলতে পারে না। কিন্তু তাদের পেনশন আটকে যাওয়ায় তারা আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন, এমনই জানাচ্ছেন পেনশনার্সরা। এই আন্দোলনে অংশ নিতে সে এক অবসরপ্রাপ্ত কর্মী অসুস্থ হয়ে পড়েন সেখানে। কি বলছেন পেনশনভোগী রীনা বিশ্বাস, তরুণ ঝা সহ অন্যান্যরা, শুনুন। আমরা চিকিৎসা তো আমার প্রচুর, হাঁটতে চলতে পারি না, বুকে গোটা গায়ে কিলো লাই, আমি অসুস্থ, অন্তিম কালে চলে এসেছি। আর আমরা কি চাই? আমরা এখন দুটো আমাদের পেনশন পুলিশ দেখে নিয়ে বুঝুন কতগুলো পুলিশ প্রশাসন। আমরা কি করতে একটা পাঁচটা চিনতে পারবো? আমাদের ক্ষমতা আছে, আমরা হাঁটতে চলতে পারি, আমাদের কিছু করতে পারি? আমাদের ওপর দিয়ে কাউন্সিলর চলে গেল, আমরা কি করতে? আমরা পুলিশ চলে এসছে, বলুন আমরা অসুস্থ, আমার সারা শরীরে অসুস্থ, কিলো লাই দেব, এর কোনো চিকিৎসা নেই। তরুণ ঝা। ফেব্রুয়ারি মাসে ওনারা একবার বিক্ষোভ দেখিয়েছিলেন, তখন আমাদের CIC হেলথ নূরে জামাল, আমি সেদিন ছিলাম না, নূরে জামাল চেয়ারম্যানের ঘরে ওনাদের সাথে মিটিং করে ওনাদের একটা প্রতিশ্রুতি দিয়েছিল যে ফেব্রুয়ারি মাসের মধ্যে ওনাদের পেনশন পেমেন্ট বকেয়া, যে 3 মাসের মধ্যে, তখন 2 মাস ছিল, তো 2 মাসের মধ্যে 1 মাসের পেমেন্ট হবে। কিন্তু 1 মাসের পেমেন্ট হয়নি, সেই জন্য তারা আবার মার্চে 3 মাস হয়ে গেছে, আবার বিক্ষোভ দেখাতে এসছে। হ্যাঁ, তো চোখে দেখতেই পাচ্ছি। এবং কয়েকজন বয়স্ক লোক অসুস্থ হয়ে পড়ছে। বয়স্ক লোক এই বিক্ষোভ দেখাবে
এ তো একটু ওনাদের ক্ষেত্রে তো খুবই চাপের, সেই জন্যই তো বলছি ওনাদের প্রতি আমাদের সহানুভূতি আছে, না হওয়াটাই। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। ক্ষমতার অপব্যবহার করে পুকুরের কিছুটা অংশ ভরাট করে ঘর করার অভিযোগ পান্ডুয়ার জায়ের দারবাসিনী গ্রামের বাসিন্দাদের। ভরাট রুখতে পান্ডুয়ার বিডিও এবং পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলেন গ্রামবাসীরা। ক্ষমতার অপব্যবহার করে গায়ের জোরে পুকুরের কিছুটা অংশ ভরাট করে ঘর করার অভিযোগ পান্ডুয়ার জায়ের দারবাসিনী গ্রামের বাসিন্দাদের। ভরাট রুখতে পান্ডুয়ার বিডিও, BLRO এবং পুলিশ প্রশাসনের দ্বারস্থ গ্রামবাসীরা। ঘটনা সূত্রে জানা যায়, পান্ডুয়ার জায়ের দারবাসিনী অঞ্চলে একটি বড় পুকুর রয়েছে। সেই পুকুরের খানিকটা অংশ ভরাট করে বর্তমান পঞ্চায়েত সদস্য ষষ্ঠী বাউল দাসের মা মঙ্গলা বাউল দাস আবাস যোজনার ঘর তৈরি করছেন, পঞ্চায়েত প্রধানের নিষেধাজ্ঞা অমান্য করে। পুকুর ভরাটের প্রতিবাদে বাসিন্দারা একত্রিত হয়ে প্রশাসনের কাছে লিখিত আবেদন জানালেন যে অবিলম্বে পুকুর ভরাট বন্ধ করা হোক এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক। কি বলছেন তারা এই পুকুর ভরাট করে আবাস যোজনা বাড়ি তৈরি সম্পর্কে শুনুন। বিষয় হচ্ছে কি, সরকারি নিয়ম অগ্রাহ্য করে পুকুর ভরাট করে বর্তমান রানিং সদস্য ষষ্ঠী বাউল দাসের মা পুকুরের মধ্যে গৃহ নির্মাণ করিতেছে। আমরা হচ্ছি পান্ডা ব্লকের জায়ের দারবাসিনী গ্রামের বাসিন্দা। ওখানে আটপালা পুকুর বলে একটা পুকুর আছে, যেখানে 4.95 একর অর্থাৎ 5 বিঘে পুকুর, একটা 15 বিঘে পুকুর আছে। তার মধ্যে 60 শতক কমলাকান্ত পাল, যিনি আমার দাদু হন। সেইখানে রানিং সদস্য ষষ্ঠী বাউল দাসের মা মঙ্গলা বাউল দাস গায়ের জোরে একটা ঘর তৈরি করছে। আমরা বারণ করা সত্ত্বেও উনি বলেছেন প্রশাসন আমার কিছু করতে পারবে না, আমি তোদের দেখে নেবো, তোরা যদি আমার বিরুদ্ধে কোনো কমপ্লেন করি আমি তোদের দেখে নেবো। এখনও পর আমরা থানায়, লোকাল প্রশাসন অর্থাৎ পঞ্চায়েতকে জানিয়েছি, পঞ্চায়েতের প্রধান বারণ করেছে, তার সত্ত্বেও অগ্রাহ্য করে কাজ করে যাচ্ছে। আমরা পান্ডা থানা, বিডিও, BLRO সব জায়গায় চিঠি করেছি। ইনারা বলেছে আমরা দেখছি কী করা যায়, কিন্তু উনি কাজ করেই যাচ্ছেন। রানিং সদস্য বলেছে আমি কাউকে মানি না, আমি কাজ করব। অনির্বাণ যশের রিপোর্ট, LMCL নিউজ। আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুন্দর অনুষ্ঠানগুলিকে আরো সুন্দর করে তুলতে দায়িত্ব দিন আমাদের। অঙ্গীকার ও শুভেচ্ছা সহ দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। অন্নপ্রাশন, জন্মদিন, উপনয়ন, বিবাহ সহ নানান অনুষ্ঠানগুলিতে দায়িত্ব, ভালোবাসা সহ ফুল কন্ট্রাক্টে কাজ করি আমরা, দেবনাথ ক্যাটারার। তাই তো দেরি না করে আপনার সুন্দর দিনগুলি আরো স্মৃতিমধুর করে তুলতে আমাদের সাথে যোগাযোগ করুন। দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8016975095, 8777353537। অতিথি আপনার, আপ্যায়নের দায়িত্ব আমাদের, দেবনাথ ক্যাটারার। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 39%। এখনকার মতন LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।